নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা হাইকোর্টে উঠেছিল। আশা করি আপনারা জানেন। বিশেষ করে ম্যাটার ছিল আজকে এক্সট্রা যে 10 মার্কস দেওয়া হচ্ছে অভিজ্ঞতার 10 নম্বর। তো এই 10 নম্বর থাকবে নাকি থাকবে না, আজকে মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো আজকে কোর্টরুমে কী হয়েছে সম্পূর্ণ তথ্য বাংলা ব্যাখ্যা থাকবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো পরবর্তী শুনানি তারিখ আশা করি আপনারা জেনে গেছেন, কিন্তু আজকে কোর্টরুমে কী হয়েছে অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন হয়তো ভিডিওটি আপনি স্কিপ করতে পারেন, যারা জানেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আজকে হয়তো এজি স্যারের চালাকি অনেকক্ষণ ধরে চলেছে আজকে হাইকোর্টে, ঠিক আছে। উনি হাইকোর্টে সম্পূর্ণ সময় ধরে অ্যাকচুয়ালি পুরো সময়টাই কিন্তু উনি আজকে দিয়েছেন কোর্টে, ঠিক আছে, এবং বিচারপতি কিন্তু শুনেছেন। অ্যাকচুয়ালি আজকে কিন্তু এজি স্যার বোঝানোর চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন নিজের যুক্তি দিয়ে, ঠিক আছে। তো শেষমেশ কী হলো সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি বিচারপতি ধরে ফেলেছেন সম্পূর্ণ ক্লিয়ার, আজকে হয়তো পরিষ্কার হয়ে গেছে, এবং হয়তো আগামী যে 10 তারিখে শুনানি রয়েছে আগামী দিনে হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে আশা করা যায়। তো আজকে যারা লাইভ দেখেছেন আশা করি অনেক কিছু তথ্য আপনারা পেয়েছেন। ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, বাংলা ব্যাখ্যা কি বললেন আজকে এজি স্যার হাইকোর্টে, এবং বিচারপতি কী মন্তব্য করলেন সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে পাবেন, এবং আদার্স ম্যাটারও ছিল আজকে হাইকোর্টে। তো আজকে বিশেষ করে এক্সট্রা 10 মার্কস নিয়ে আলোচনা করব, এবং এদিকে প্রশ্নবহুল মামলা ছিল আজকে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে অল সংখ্যা রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন, কারণ অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করা হচ্ছে। তো অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমে কিন্তু এজি স্যার বলেন যে মাই ফার্স্ট সাবমিশন উড বি ইন দ্য ফর্ম অফ ইনক্লুশন ইন দ্য সেন্স নাম্বার 1, মাই লর্ড, নো আর্গুমেন্ট হ্যাজ বিন অ্যাডভান্স বিফোর মাই লর্ড দ্যাট পিরিয়ড teaching experience is not required. Considering the nature of the job, considering the post-period teaching experience is uncalled for, no submission has been made to this effect. উনি কিন্তু প্রথমে বললেন যে আমার প্রথম আবেদনটি হবে এই যে বাদ দেওয়ার আকারে। বাদ দেওয়ার অর্থ 1 নম্বর, মাই লর্ড, তো এমন কোনো যুক্তি পেশ করা হয়নি যে পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার প্রয়োজন নয়। কাজের প্রকৃতি বিবেচনা করে পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার অপ্রয়োজনীয় বলে বিবেচনা করে এই মর্মে কোনো আবেদন করা হয়নি। তারপর কিন্তু এই যে স্যার বললেন যে দ্য ক্লোডারি ইজ পেরেন্ট টিচিং এক্সপিরিয়েন্স ক্যান বি ওয়ান অফ দ্য কোয়ালিফিকেশন। তো জাস্টিস ম্যাম বলেন ইয়েস। নাম্বার 2 ইজ নো আর্গুমেন্ট হ্যাজ বিন মেড দ্যাট ওয়ে টু দ্য প্রেসক্রিপশন অফ পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স দ্য এক্সপিরিয়েন্স ইফ আই মে ডিসাইড দেম ইন্টু two classes, the inexperience will be completely eliminated. No argument has been made. তো উনি বলতে চাইছেন যে এর ফলাফল হলো পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা যোগ্যতার মধ্যে একটি হতে পারে। তো দ্বিতীয় নম্বর কথা বললেন উনি যে এমন কোনো যুক্তি পেশ করা হয়নি যে পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতার কারণে যদি আমি তাদের দুটি শ্রেণীতে ভাগ করি তাহলে অভিজ্ঞতার অভাব সম্পূর্ণরূপে বাদ দেওয়া হবে। কোনো যুক্তি পেশ করা হয়নি এখনও পর্যন্ত। তো তারপর দ্য আর্গুমেন্ট ইজ দ্যাট ইফ ইউ প্রোভাইড ফর পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স দেন দ্য সিলেকশন উড বি ওয়ান সাইডেড। আই রিমেম্বার সাবজেক্ট টু কারেকশন বাই ইউর বিকজ আই ওয়াজ অলওয়েজ নট প্রেজেন্ট বিফোর মাই লর্ড মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাবমিটেড দ্যাট অ্যাকসেপ্ট দিস পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স আদার থিং আর লেভেল প্লেয়িং ফিল্ড। উনি যেটা বলতে চাইছেন যে যুক্তি হলো যে আপনি যদি পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা প্রদান করেন তাহলে নির্বাচন একতরফা হবে। আমার মনে আছে আপনার সংশোধন সাপেক্ষে, কারণ আমি সর্বদা মাই লর্ড সামনে উপস্থিত ছিলাম না, শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জমা দিয়েছিলেন যে পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা ব্যতীত অন্যান্য বিষয়গুলি সমান খেলার ক্ষেত্র। তারপর দেয়ারফর মাই সেকেন্ড পয়েন্ট অফ এলিমিনেশন ইজ দ্যাট নো আর্গুমেন্ট মেড দ্যাট দ্য ইনএক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস উড বি কমপ্লিটলি এলিমিনেটেড। দ্য আর্গুমেন্ট ইজ দ্যাট it would be one-sided in favor of the experienced one. These are two fundamental exclusions that I intend to make. Exclusion is that why challenge the 25 rules. যেটা বলতে চাইছেন অতএব বাদ দেওয়ার আমার দ্বিতীয় পয়েন্ট হলো যে কোনো যুক্তি পেশ করা হয়নি যে
অনভিজ্ঞ প্রার্থীদের সম্পূর্ণরূপে বাদ দেওয়া হবে। যুক্তি হলো এটি অভিজ্ঞ ব্যক্তির পক্ষে তো একতরফা হবে। এই দুটি মৌলিক বাদ আমি দিতে চাইছি। তৃতীয়টি যা কিছুটা বাদ দেওয়ার মতো তা হলো কেন 2016 সালের নিয়মকে চ্যালেঞ্জ করা উচিত। যদিও এখানে উনি 2025 কথা বলেছেন, যে 2025 সালের নিয়মকে কেন চ্যালেঞ্জ করা উচিত উনি কিন্তু বললেন এই বিষয়ে। বললেন বিকজ এ লাইন অফ আর্গুমেন্ট অ্যাট দ্য বিগিনিং ওয়াজ দেয়ার দ্যাট সুপ্রিম কোর্ট means that 16 or the fresh selection should be as per the 16 rules. To that will not, this is again made in the form of an inclusion also that of assuming for arguments second hypothetical basis, if I assume that the 25 rules is declared to be invalid by this court. উনি যেটা বলতে চাইছেন যে কারণ, তো বিকশের কথা বললেন উনি, কারণ শুরুতেই যুক্তির একটি লাইন ছিল যে সুপ্রিম কোর্টের অর্থ ছিল 2016 সালের নিয়ম বা নতুন নির্বাচন 2016 সালের নিয়ম অনুসারে হওয়া উচিত। তা না হলে এটি আবার একটি বর্জনের আকারে তৈরি করা হয়েছে, যা যুক্তির খাতিরে অনুমানের ভিত্তিতে গ্রহণ করা বা ধরে নেওয়া হয়। যদি আমি ধরে নিই যে 2025 সালের নিয়ম এ আদালত কর্তৃক অবৈধ ঘোষণা হয়েছে, তারপর বললেন বাট উই ক্যান নট গো ব্যাক টু 16 রুলস বিকজ there was a 19 rules in between, or in other words the principle which has been laid down by your lordship are that if a rule is declared invalid that would not revive the superseded rule, because the superseded rule or the repealed or the rule which has been repealed or the law which has been repealed, on its repealed it has gone out of the statute book, has gone out of the rule book as if it never existed. কিন্তু আমরা 2016 সালের নিয়মে ফিরে যেতে পারি না, কারণ এর মধ্যে 2019 সালের নিয়ম ছিল। অথবা অন্য কথায় মাই লর্ড, এই যে নির্ধারিত নীতি হলো যে যদি কোনো নিয়ম অবৈধ ঘোষণা করা হয় তবে তা বাতিলকৃত নিয়মকে পুনরুজ্জীবিত করবে না। বাতিলকৃত নিয়মকে পুনরুজ্জীবিত করুন, কারণ বাতিলকৃত নিয়ম বা বাতিলকৃত আইন বা বাতিল হওয়ার পরে এটি আইন বই থেকে বেরিয়ে গেছে, নিয়ম বই থেকে বেরিয়ে গেছে, যেন এটি কখনো অস্তিত্বই ছিল না। উনি বলেন সো ব্লাড ক্যান নট বি ইনফিউজড টু এ রুল হুইচ হ্যাজ case to exist by dint of a legislative action, therefore we cannot go back to the 16 rules. তাই এমন কোনো নিয়মে রক্তপাত করা যাবে না যা কোনো আইনসভার পদক্ষেপের ফলে অস্তিত্বহীন হয়ে পড়েছে। অতএব আমরা 2016 সালের নিয়মে ফিরে যেতে পারি না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, বর্তমানে 2016 সালের রুলসে ফিরে যাওয়া যাবে না। অনেকে বলছেন 2016 সালের রুলস করতে হবে, 2025-এ কেন করবে, অনেকে কিন্তু এই বিষয়ে কিন্তু আলোচনা করছেন। তো এই বিষয়ে কিন্তু যুক্তি দিলেন আজকে এজি স্যার। তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি। তবে আরও পার্ট রয়েছে, সেকেন্ড পার্ট কালকে আলোচনা করা হবে। আগামীকাল মোটামুটি সকালের দিকে হয়তো ভিডিওতে আপডেট দেওয়া হবে সেকেন্ড পার্টে, ঠিক আছে। আজকে কিন্তু কিছু পার্ট বলা হলো। তো কালকে শেষে যেটা পার্ট রয়েছে এজি স্যার আরও অনেক কিছু তথ্য দিয়েছেন এবং অনেক কিছু কথা বলেছেন। সাবমিশন যদি আজকে করেনি কোনো কিছুই, তবে আজকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন বিচারপতিকে। জাস্টিস ম্যাম সন্তুষ্ট হয়েছেন কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে উনি আপ্রাণ চেষ্টা করেছেন নিজের যুক্তিতে বোঝানোর জন্য। তো যাই হোক আজকে এই পর্যন্তই। তো পরবর্তী নেক্সট ভিডিও আগামীকাল, তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। চ্যানেলটাকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তবে পরবর্তী হিয়ারিং ডেট রাখা হয়েছে 10 তারিখ ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। হয়তো ওই দিনই ফাইনাল শুনানি হতে পারে। কারণ আমি কেন বলছি, আগামীকাল চ্যানেলে আপডেট দেওয়া হবে। যেটা শেষের পার্ট রয়েছে, শেষের পার্ট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগামী 10 তারিখ কেন ফাইনাল শুনানি হতে চলেছে। তো আজকে বিচারপতি সম্পূর্ণ ধরে ফেলেছেন ফিউচারে জাজমেন্ট কি আসতে পারে, কি উনি জাজমেন্ট দিতে চলেছেন। তো আজকে হয়তো উনি অনেকটাই বুঝে গেছেন। হয়তো আগামী 10 তারিখে ফাইনাল শুনানি হতে পারে বন্ধুরা, ঠিক আছে। হতে পারে বলছি, কারণ হয়তো পিটিশনার তরফ থেকে আরও শুনানি চলতে পারে। হয়তো সুদীপ স্যার আরও কিছু সাবমিশন করতে পারেন, হয়তো শামীম স্যার হয়তো আরও পিটিশনার তরফ থেকে হয়তো আরও কিছু সাবমিশন করবেন। তবে 10 তারিখে আপনারা ধরুন 10 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো অবশ্যই পাওয়া যেতে পারে। তো যাই হোক, গতকালকে সুদীপ স্যারের সঙ্গে আলোচনা হয়েছে,
চাকরি প্রার্থীদের, ফ্রেশার চাকরি প্রার্থীদের সঙ্গে অনেক কিছু ডকুমেন্টস সাবমিট করেছে। তো আগামী শুনানিতে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো